স্কুল, অফিস, ছোট বাচ্চা সামলে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করা সবকিছুটাই কিন্তু একা হাতে সামলাতে হয়। গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার নতুন চ্যানেলে নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে। তো সকালবেলা উঠে আমাকে আগে রান্নাঘরে যেতে হয়, কেন কি সকালবেলা স্কুলের তোড়জোড় থাকে, তারপর তোমাদের দাদা ভাইয়ের অফিস থাকে, তো মানার স্কুল অফিস সব মিলিয়ে মোটামুটি সকালের ব্যস্ততাটা অনেকটাই থাকে। তো আগে সকালে উঠে আমাকে আমার আগে যেটা কাজ টিফিন রেডি করা, তারপরে যা হয় হবে। তো সেই জন্য আগে চলে গেছিলাম আগে রান্নাঘরে। তখন রান্নাঘরে আজকে করেছিলাম না আলুর পরোটা। তো আজকে আলুর পরোটা দিয়ে ওকে রেডি করিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। তা তোমাদের দাদাভাইও অফিস চলে গেছে। তারপরে মানাকে কিন্তু সোনাকে কিন্তু সাইকেল করে না একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি। প্রায় 1 ঘন্টা মতো ওকে বাইরে থেকে ঘুরিয়ে খেলিয়ে এসেছি। সোনাকে খাইয়ে রেডি করিয়ে ফ্রেশ করালাম। তো ফ্রেশ করিয়ে তারপরে এসছি এখন আমার কাজে, না হলে আবার ও তো আমাকে কাজ করতেই দেবে না, ডিস্টার্ব করবে। সেজন্য আগে যাদের সামলানো তাদের আগে সামলাই, তারপরে আমার সংসারের কাজ হবে। এগুলো একটু পরে হলেও হবে, কিন্তু আগের কাজ আমাকে তো আগে করতেই হবে। তো ওদেরকে সামলে আমার কাজ শুরু করতে করতে প্রায় 9:30 10টা মতো বেজে গিয়েছিল। তো যেহেতু সোনাকে নিয়ে একটু বাইরে খেলাতে নিয়ে গিয়েছিলাম প্রায় 1 ঘন্টা মতো, ওইখানে বেশি লেট হয়ে গেছে। তো বেশিরভাগটা মানাকে রেডি করিয়ে তারপরে সংসার কাজগুলো করি। আর মাঝে মধ্যে ওকে খেলাতে নিয়ে যাই, যখন তখন দেরি হয়ে যায়। আসলে কি বলো তো, সারাদিন করে তো আর বেরোতে পারে না, সেই সকাল টাইমটা না হলে আবার সেই আবার বিকেলবেলা তখন বার করতে হয়। তো এতক্ষণ আমি কাজ করব, ও তো বিরক্ত হয়ে যায়। তাই ভাবলাম আজকে একটু সকালে যেন বৃষ্টি হয়নি, তো সকালে একটু ওয়েদারটা ভালো ছিল, তাই ভাবলাম চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর বর্ষার জন্য বেশি তো বেরোতে পারছে না। তো ঘরের মধ্যে থেকে থেকে ওদেরও তো মাইন্ডটা ঠিক ফ্রেশ হয় না না। তো চেষ্টা করি ওদেরকে যতটা বাইরে খেলানো যায়। তো যাই হোক, দেখো অনেকটা বকবক করলাম। তারপরে দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার একটা বিছানা তো গোছানো হয়ে গেছে, তোমরা দেখলে। তারপর এই বিছানাটা দেখো, চাদরটা ধোবো না, ওটা একটু বাইরে ঝেড়ে নিয়ে এলাম। তো ঝেড়ে নিয়ে এসে এখন ওটাকে একটু ঠিক করে বিছিয়ে দিচ্ছি টান টান করে। আর টানটা গোছানো থাকলে ঘরটা দেখতে ভালো লাগে, আর অগোছালা জিনিস একদম দেখতে ভালো লাগে না। তাই দেখো বারবার করে আমি ঠিক করছি, সোনা বারবার করে টানছে আর এদিক ওদিক করছে, তাতেও আমি দেখো বিছানাটা কত সুন্দর লাগছে। খানিকক্ষণ এরকমই থাকবে, তারপরে আবার সেই অগোছালো হয়ে থাকবে। তো এরকম বারবার গোছাতে হয়, কিছু করার নেই, বাচ্চাদের ঘর। তো দেখো এখন মোটামুটি বিছানাটা গুছিয়ে নিয়েছি। তারপরে এখন ঘরগুলো ঝাড় দেবো। ওই ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে এই ঘরটা ঝাড় দিয়ে একদম বেরিয়ে যাব বাইরের ঘরটাতে। তো তারপরে এখন জামা কয়েকটা রয়েছে, ওইগুলো কাচতে হবে। তো কাজ রয়েছে অনেক, তো চলো আমি কাজগুলো করি, তোমরা দেখতে থাকো।
দেখো ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে বেলকনিটা ধুলাম, তোমরা তো দেখলে। তো বেলকনিটাতে আজকে যেহেতু একটু রোদ্দুর হয়েছে সকালবেলা, তো ভাবলাম একটু জল দিয়ে ধুয়ে দিই। তো কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো সেই মানে বালি ধুলো পড়ছে, ওই জন্য ভাবলাম কি ওটা ধুয়ে দিই। ওই কারণ কি এই বৃষ্টিতে তো বাইরে বেশি বেরোনো হচ্ছে না, ওই বেলকনিটাই সম্বল। তো ওই বেলকনিটা এখন ধুয়ে দিলাম। ওইখানে কেন সোনা খেলা করে, তো ওই জন্য মোটামুটি ধুয়ে পরিষ্কার করলাম। তারপরে চলে এসেছি ওইদিকে, ঘরের কাজগুলো মোটামুটি কমপ্লিট করলাম। তারপরে দেখো রান্নাঘরটা তো সেই সকালে টিফিন করেছিলাম, তো ওইগুলোই সব অগোছালো হয়ে এখন পড়ে আছে। এই রান্নাঘরটা এখন গোছাবো। তো তখন তাড়াহুড়ো করে তো সব হাতের কাছে যা পেয়েছি মোটামুটি তা দিয়েই তো সব রান্না করি। আর মানে যত কিছু লাগে সব নামিয়ে নিই। তারপরে ওরা চলে গেলে ওদের আমি একটু ফ্রি হলে তারপরে এগুলো সব করতে থাকি, একে একে পরিষ্কার করতে থাকি। তখন সেটাই করছি দেখো। আর একটা জিনিস তোমরা কি দেখতে পাচ্ছ, গ্যাসের কাছে দেখো কতগুলো বাটি ঢাকা ঢাকা দেওয়া রয়েছে। তো এইগুলোতে আসলে কি বলো তো, সকালবেলা করে না ফল, সে ড্রাই ফ্রুটস অনেক কিছু ভেজানো থাকে, তো ওইগুলোই মানে একটু একটু করে রাখতে রাখতে এই অনেকগুলো বাটি হয়ে যায়। যেমন ধরো ওই সকালবেলা ড্রাই ফ্রুটস ভেজানো ছিল, ওইটা হচ্ছে মানার পাপা কিছুটা খেয়ে গেছে আর কিছুটা রেখে গেছে, তো ওইটা একটা বাটিতে ঢাকা দেওয়া রয়েছে। তারপর সে মানাকে ফল দিয়েছিলাম, তো ফলটা ওর টিফিন বক্সে পুরোটা ধরেনি, যতটা ধরেছে অতটাই দিয়েছি আর বাকিটা রেখেছি, তো সোনাকে পরে খাওয়াবো সেই জন্যে। তো সেটা একটা বাটিতে ঢাকা দেওয়া রয়েছে। তারপরে সকালে যে আলুর পরোটা করেছিলাম, আলুর পুর একটু বেঁচে গিয়েছিল, ওইটা আর একটা বাটিতে রেখে ঢাকা দিয়েছি। ওই করে করে মোটামুটি 3টে না 4টে বাটি হয়ে গেছে। দেখো ওইগুলো এখন ঢাকাঢুকো দেওয়া রয়েছে। তো এইগুলো যখন সময় পাবো একটু কাজের ফাঁকে ফাঁকে খাবো, বা যখন একটু ফাঁকা পাবো একটু বসে খাবো, ওই জন্য এরকম ঢাকা দেওয়া রয়েছে। তারপরে দুধওয়ালা দুধ দিয়ে গেছে, ওইটাও এখনও গরম করা হয়নি, যেহেতু দুধের মানে ক্যানটা ধোয়া হয়নি। আগে ধোবো তারপরে দুধটা বসাবো। এদিকে আবার বাসন ধুতে দিতে সোনা কিন্তু কান্না করছিল, ওকে আবার বাসন ধোয়া বন্ধ রেখে কিছুটা আবার ওকে নিলাম, শান্ত করালাম। তারপরে আবার বাসন ধুয়ে মেজে নিয়ে বেসিনটাও ধুয়ে নিলাম। তো এদিকে মোটামুটি আমার রান্নাঘরটাও গোছানো হয়ে গেছে। এরপরে যাব হচ্ছে, এরপরে দুজনা দেখো একদম চান করে চলে এসেছি সোজা। তো চান যখন করেছিলাম, আমি করেছিলাম, তো সোনাকেও চান করিয়ে দিয়েছি। না হলে আবার সেই মানে আমি একবার চান করব, ও জল ঘাঁটবে, আবার একবার চান করবো, তো ঠান্ডা লেগে যাবে। ভাবলাম একসঙ্গেই চান করে নিই। আমি চান করেছি আর ওকেও চান করে দিয়েছি। তো চান করে নিয়ে এসে ওকে রেডি করে দিচ্ছি। তারপরে কয়েকটা জামা কাপড়ও ছিল, তো ওইগুলো হাতে কেচেছি। তো বেশ কটা ছিল জামা কাপড়, ওইগুলো হাতে কেচে তারপরে মেশিনে দেব, জলটা যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি। তো ওইগুলোই এখন মেশিনে দিচ্ছি। আর এর মাঝখানে না আমি রান্না বান্নাটাও সেরে নিয়েছি, আসলে ওইটা আর ভিডিও করা হয়নি। আজকে সোনা বললাম না কান্নাকাটি করছে, তো অনেকটাই বিরক্ত করছে আমাকে, আর মাঝখানে ভিডিও করতে পারলাম না যে রান্না বান্নার ভিডিওটা। তো মাঝখানে বেশি কিছু রান্না করিনি, তো মোটামুটি ওই সোয়াবিনের ঝোল করেছি আর একটু মিষ্টি কুমড়ো ভেজেছি। আজকে আর বেশি কিছু রান্না করতে পারিনি, অনেকটা জ্বালাচ্ছে সোনা। তো এইটা দেখো মেশিনে দিয়ে এটা ভরে জলটা শুকোতে ওই 15 মিনিট মতো লাগবে। ওইটা শুকাতে শুকাতে ততক্ষণে আমি দেখো সারাক্ষণই ওই দেখছো না সোনাকে নিয়ে কোলে নিয়ে কাজ করছি। আজকে ভীষণ বিরক্ত করছে। তাই এখন তোকে ওকে নিয়ে ফুল তুলে নিয়ে এসে এখন পুজোটা দিয়ে নেব। তো পুজোটা দেব, ও আমার সঙ্গে পুজো দেবে। আমি যখনই পুজো দেব ও আমার সঙ্গেই পুজো দেবে। তো ওইগুলো করতে সে ভালোবাসে, যেগুলো আমি করব দেখে দেখে ও ওইগুলোই করবে। তো আমিও ওইগুলো করতে দিই, যেটাতে ওরা ইন্টারেস্ট পায় ওরা করুক। তো সঙ্গে দুজনে মা মেয়ে মিলে এখন পুজো দিচ্ছি। দেখো পুজোটা দিয়ে নিয়ে তারপরে এদিকে তো মেশিনে কাপড়গুলো এখন জল শুকাচ্ছে, ততক্ষণে ভাবলাম ফুল তুলে নিয়ে এসে পুজো দেওয়া হয়ে যাবে। তো এই নিয়ে মোটামুটি দুজনে মিলে পুজোটা, আমি যদি পুজো দিতে আসি সে ঠিক আমার আগে আগে আমি যা যা করি ও ঠিক জেনে রেখেছে। আমার আগে আগে সে মোটামুটি আমার পুজো দেওয়ার আগে ওর পুজো দেওয়া কমপ্লিট হয়ে যায়। তো আজকে আর বেশি মানে ফুলটা দেয়নি, খালি ধূপটার প্রদীপটা ধরবে করছে, তো ওকে হাতে ধরিয়ে আমি পুজোটা দিলাম। না হলে সে চন্দন ঘুঁটে ও ঠাকুরকে লাগিয়ে দেবে, তারপরে ফুল দিয়ে দেবে। ওই একা, আমাকে আর পুজো করতে লাগে না, ও একাই পুরো পুজোটা সেরে নেয়। এই দেখো প্রণাম করছে, জানে কোনটার পর কোনটা কি করতে হয়। আসলে দেখে, তো দেখে দেখে সে ঠিক জেনে যায়। এই যে আমি তারপরে বললাম যে প্রণাম করো, তো প্রণাম করলো। এই দেখো মোটামুটি আমার পুজো দেওয়া হয়ে গেল। তো এরপরে যাব কয়েকটা
যে জামা কাপড় দিয়েছিলাম ওইগুলো মেলতে। দেখো সকালবেলা করে তো বেশ সুন্দর ওয়েদার ছিল, রোদ্দুরও বেরিয়েছিল। তো সকাল থেকে যদি জামাগুলো দিতাম হয়তো খানিকটা শুকিয়ে যেত। আসলে তো আজকে কাজ করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই সকাল সকাল আর জামাগুলো কাচতে পারিনি। না হলে তো সকাল সকালে কি জামাগুলো কেচে দিই। তো আজকে আর সেটা হয়নি। তারপর সকালবেলা তো রোদ্দুর ছিল কাজ করতে করতে আমার, তারপরে বৃষ্টি চলে এলো। তো জামাগুলো আর বাইরে দেওয়াই যাবে না, তাই ভাবলাম কি ঘরেই একবারে দিয়ে দিই। তো এখন ঘরেই দিয়ে ফ্যান চালিয়ে দেবো, মোটামুটি শুকিয়ে যাবে। সারা না হলে দিনে না হলেও রাতে শুকিয়ে যাবে। তো তারপরে দেখো চলে এসছে এখন ওর সঙ্গে মানে ব্যালকনিতে বসে এখন একটু খেলা করছি। যেহেতু তো বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোনোর একদমই সুযোগ নেই, তাই বসে বসে এখন একটু ওর সঙ্গে খেলা করছি। তো তারপরে হচ্ছে ওকে খাওয়াবো। তো সেই তো ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে, ওই জন্য একটু ওকে বসে বসে খেলাচ্ছি, তারপরে ওকে খাওয়াবো। তো এদিকে মোটামুটি কাজগুলো কমপ্লিট করলাম, কমপ্লিট করে এখন একটু ফ্রি হলাম। আর এদিকে দেখো বলেছিলাম যে আজকে বেশি কিছু রান্না করিনি, এই মোটামুটি রান্না বান্না। তো দেখো সোনাও বসে পড়েছে খেতে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই।